ফুটবলে সর্বকালের সেরা কে, এই প্রশ্নের সঠিক উত্তর নেই। এই নিয়ে বিতর্কও চলে আসছে যুগের পর যুগ। পেলে, ম্যারাডোনা, মেসি নাকি রোনালদো? যুক্তি, তর্ক ও বিশ্লেষণ করেও শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরে সর্বসম্মতিক্রমে কাউকে বেছে নেওয়ার উপায় নেই। পাল্টা যুক্তি ওঠেই, যেমন ধরুন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স IFFHS তাদের ওয়েবসাইটে সর্বকালের সেরা 10 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে, লিওনেল মেসি যেখানে সবার ওপরে। এই তালিকা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। স্বাভাবিক, পেলে ডিয়েগো ম্যারাডোনার ভক্তরা তো চুপ করে থাকবেন না, প্রতিবাদ জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থকেরাও। সেই যুক্তিতর্কে যাওয়ার আগে IFFHS সম্বন্ধে একটু জানাশোনারও দরকার আছে। জার্মানির কেমিস্ট ও খেলাধুলার ইতিহাসবিদ আলফ্রেড পোগে 1984 সালে লাইপজিগে IFFHS প্রতিষ্ঠা করেন। অ্যাসোসিয়েশন ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ করে এই সংস্থা। ফিফার সঙ্গে এই সংস্থার কোনো অভিভুক্তি নেই, তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে IFFHS-এর দেওয়া বিভিন্ন পুরস্কার ও রেকর্ডের স্বীকৃতি আছে। 211টির বেশি ফুটবল খেলা দেশগুলোর প্রতিনিধিত্ব রয়েছে IFFHS-এ। বার্ষিকভাবে বিভিন্ন পুরস্কারও দেয় এই সংস্থা, বিশ্বের সেরা রেফারি, ক্লাব কোচ, জাতীয় দল কোচ, গোলকিপার, প্লেমেকার, টিম অব দ্য ইয়ার। IFFHS কিভাবে সর্বকালের সেরা 10 ফুটবলার বেছে নিয়েছে, সেটা অবশ্য ব্যাখ্যা করেনি। তবে যেহেতু পরিসংখ্যান নিয়েই মূলত তাদের কাজকারবার, ধারণা করা যায়, পরিসংখ্যানই এখানে প্রধান বিবেচ্য ছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও জানিয়েছে, IFFHS সর্বকালের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রস্তুত করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যান ও অর্জনের নিরিখে। শীর্ষে থাকা মেসির দলগত শিরোপা 46টি, বার্সেলোনার হয়ে জিতেছেন 35টি, পিএসজির হয়ে 3টি, ইন্টার মায়ামির হয়ে 2টি ও 6টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়ে। এর বাইরে আছে 8টি ব্যালন ডি'অর, ইউরোপিয়ান গোল্ডেন শু, ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকা গোল্ডেন বল। দলীয় ও ব্যক্তিগত ট্রফি বিচারে মেসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল। দ্বিতীয় পেলের শিরোপা সংখ্যা মেসির তুলনায় বেশ কম। মার্কা 2022 সালে পেলের মৃত্যুর পর প্রকাশ করা প্রতিবেদনে জানিয়েছিল, ক্যারিয়ারে 29টি শিরোপা জিতেছেন পেলে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তির চেয়ে বেশি বিশ্বকাপ 3টি কেউ জিততে পারেনি। পেলে যখন খেলতেন তখন ব্যালন ডি'অর শুধু ইউরোপিয়ানদের দেওয়া হতো। তবে ব্যালন ডি'অর যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল সাময়িকী 2015 তাদের এক বিশেষ সংস্করণে জানিয়েছিল, পেলে তার ক্যারিয়ারে 7বার ব্যালন ডি'অর পেতে পারতেন। আর্জেন্টাইন কিংবদন্তি ও 86 বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা তালিকায় তৃতীয়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 11টি শিরোপা জিতেছেন কিংবদন্তি। শিরোপা সংখ্যায় পিছিয়ে থেকেও তৃতীয় স্থানে ম্যারাডোনাকে বেছে নেওয়ার কারণ সম্ভবত খেলাটিতে তার প্রভাব। প্রায় একাই দেশকে বিশ্বকাপ জেতানো, একাই নাপোলির মতো ক্লাবকে বিশ্বসেরাদের কাতারে তুলে আনা, এসব অবদানের জন্যও ম্যারাডোনা অবিস্মরণীয়। মার্কা জানিয়েছে, রোনালদোর চতুর্থ স্থান নিয়ে সমালোচনা হচ্ছে। কারণ, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, 935। দলগতভাবে শিরোপাও জিতেছেন 35টি। এর ব্যাখ্যায় সম্ভবত উঠে আসবে বিশ্বকাপ জিততে না পারা। সর্বকালের সেরায় শীর্ষ 3 জনই বিশ্বকাপ জিতেছেন নিজ নিজ দেশের হয়ে, যেটা রোনালদো এখনও পারেননি। তবে পর্তুগালকে ইউরো জিতিয়ে ইউরোপ সেরা হয়েছেন রোনালদো। 5-এ থাকা ইয়োহান ক্রুইফের ক্ষেত্রেও একই কথা খাটে, তবে উল্টোভাবে। টোটাল ফুটবল এর প্রতিভু ডাচদের বিশ্বকাপ জেতাতে পারেননি, কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে তার প্রভাব ও অবদান অসামান্য। 70 দশকে আয়াক্সকে টানা 3বার ইউরোপ সেরা বানানো এবং ক্লাবটিকে বিশ্বসেরাদের কাতারে তুলে আনার পাশাপাশি ফুটবলের কৌশলেও অবিস্মরণীয় অবদান। 74 বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রুইফের। 6-এ থাকা রোনালদো নাজারিও ব্রাজিলের হয়ে 2বার বিশ্বকাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের পদক নেই তার। 7ম জিদান অবশ্য ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন রিয়ালের হয়ে। 8-এ থাকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, 9ম আলফ্রেড ডি স্টেফানো ও 10ম রোনালদিনিওর সাফল্যের চেয়ে প্রভাবটা বেশি বিবেচনা করা হয়েছে সম্ভবত। কাইজার খ্যাত বেকেনবাওয়ার তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন। বায়ার্ন মিউনিখকেও এনে দিয়েছেন টানা 3বার ইউরোসেরার মুকুট। তবে এসব সাফল্যের পাশাপাশি ফুটবলের রক্ষণভাগে, লিবেরো পজিশনে তার বিপ্লব ঘটানোও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেনের হয়ে খেলা ডি স্টেফানোর আন্তর্জাতিক শিরোপা বলতে শুধু 1947 কোপা আমেরিকা জয়। রিয়ালের হয়ে জিতেছেন টানা 5বার ইউরোপিয়ান কাপ।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদিনিওর চেয়েও শিরোপা জয়ের সংখ্যায় এগিয়ে থাকা ফুটবলার আছেন। কিন্তু পরিসংখ্যানের একটি পাতায় রোনালদিনিও অনন্য। একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা লিবার্তাদোরেস ও ব্যালন ডি'অর। মানে দেশের হয়ে বিশ্বজয়ের মুকুটের পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা, আন্তঃমহাদেশীয় শিরোপা, ক্লাব ফুটবলে 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এবং ব্যক্তিগত সেরার শিরোপা জিতেছেন। এর বাইরে তার আরেকটি প্রভাবও অনন্য। মাঠে রোনালদিনিও যে আনন্দ নিয়ে খেলেছেন এবং দর্শকদের যেভাবে আনন্দ দিয়েছেন সেটা অবিস্মরণীয়। বল পায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন গাউচো। আইএফএফএইচএসের সর্বকালের সেরার এই তালিকায় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান 3 জন করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে 1 জন করে ঠাঁই পেয়েছেন। বিশ্বকাপজয়ী আছেন 7 জন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।